র্যাবের আয়নাঘর ঘুরে দেখছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউশন দল এবং আসামি পক্ষের আইনজীবীরা। পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর ব্যারিস্টার আমিনুল ইসলাম বলেছেন, আয়নাঘর কোনো কল্পনা নয়, আওয়ামী লীগের মাধ্যমেই ফ্যাসিবাদ কায়েম করেছে। যারা আয়নাঘর গোপনের চেষ্টা করেছে তাদেরও বিচার করা হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে আসামি পক্ষের আইনজীবীদের দাবি, ভুক্তভোগীদের বর্ণনার সঙ্গে কথিত আয়নাঘরের কোনো মিল নেই। আহমদ অরিকের রিপোর্ট। শেকড় থেকে শিখরে। শনিবার রাজধানীর উত্তরার র্যাব ১ কার্যালয়ের আলোচিত বন্দিশালা পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারকরা। ট্রাইব্যুনালটির চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আয়নাঘর সরেজমিনে ছিলেন আরও ২ জন বিচারপতি, প্রসিকিউশন টিম এবং আসামিপক্ষের আইনজীবীরা। র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন টিআইএফ সেল বা আয়নাঘরটি একটি ২-তলা ভবনে করা হয়েছিল। এখানে মোট ২৯টি রুম আছে বলে জানান গুমের শিকার ব্যক্তিদের আইনজীবীরা। নিচতলায় ডেড সেল নামের বেশ কিছু প্রকোষ্ঠের মতো রুম আছে। এছাড়া দ্বিতীয় তলায় রয়েছে আরও ২টি বন্দিশালা। এখানে কিন্তু কোনো দরজা বা জানালা কিছুই নেই। এখানে কিন্তু এই দেয়ালটা ভেঙে পরবর্তীতে উদ্ধার করা হয়েছে। আমি একটু ভিতরে দেখাতে চাচ্ছি, আপনি একটু যদি আসেন, আমি একটু দেখাতে চাচ্ছি যে আপনি এই রুমটির মধ্যে আমরা যেদিক দিয়ে প্রবেশ করলাম, এই প্রবেশ করার মুখ ছাড়া কিন্তু কোনো ধরনের দরজা জানালা আমি দেখতে পাচ্ছি না। এবং এই পাশে আরেকটি দেয়াল আছে, সেটিও সম্ভবত ভাঙা হয়েছে পরবর্তীতে, কারণ এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো কিন্তু পরবর্তীতে ভাঙা হয়েছে এবং এটা কিন্তু একটি বাথরুম। দ্বিতীয় তলায় ৩টি টর্চার সেলও উদ্ঘাটন হয়। শব্দ নিরোধী রুমে বন্দীদের নানাভাবে নির্যাতন করা হতো বলে জানান আইনজীবীরা। 3টা ইন্টারোগেশন সেল আছে। অনেক আসামি তো একই জায়গায় তো সবাইকে রাখা যায় না, এক একজনকে এক এক জায়গায় রাখতো। এবং এই যে দেওয়ালগুলো দেখেন সাউন্ড প্রুফ। এদিকে সংবাদ সম্মেলনে আসামি পক্ষের আইনজীবীরা র্যাবের এই বন্দিশালাকে আয়নাঘর মানতে নারাজ। তাদের দাবি, কথিত আয়নাঘরের সঙ্গে মিল নেই বন্দিশালাটির। গুম কমিশন এসেছিল, তখন গুম কমিশনের সদস্যরাই বলেছিল এখানে 45 মিনিট টু 60 মিনিট কই, আমরা তো প্লেনের শব্দও শুনি নাই, আমরা তো ট্রেনের শব্দও শুনি নাই। আমাদের এই 10 জনের বিরুদ্ধে এখানে রাখার কোনো সুস্পষ্ট অভিযোগ ওনারা দিতেই পারেন না। না, মিল নেই। অ্যাবসলিউটলি ওনারা যেটা পেপারে লিখেছেন, এখানে আমরা যেটা দেখেছি, একটা মিল নেই। তবে চিফ প্রসিকিউটর জানান, এই আয়নাঘরে গুমের শিকার অনেককে আটকে রাখা হয়েছিল, যা ভুক্তভোগীরা নিজেরাই পরিদর্শন করে নিশ্চিত করেছেন। এইটি যে তৎকালীন সরকার এবং তৎকালীন রাষ্ট্র যে একটি ফ্যাসিবাদী রাষ্ট্র ছিল এবং যারা এই রাষ্ট্রটিকে পরিচালনা করেছিলেন তারা যে কতটা ফ্যাসিস্ট ছিলেন, এই আয়নাঘরের মধ্যে দিয়ে তাদের চরিত্র আজকে উন্মোচিত হয়েছে। স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানের বিচার প্রক্রিয়ায় আওয়ামী শাসনামলের সব অপরাধের বিচার করা হবে বলেও জানান তিনি। তাদের সাথে থাকে। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।